একক অ্যালবাম 10 এর এক গভীর প্রভাব ফেলেছিল বাংলাদেশি সঙ্গীতপ্রেমী তিনজন স্কুল বন্ধুর উপর, যার ফলশ্রুতিতে 1998 সালে সেই শৈশবের তিন বন্ধু জন, জাহান এবং টনি মিলে গঠন করে অল্টারনেটিভ রক ঘরানার একটি ব্যান্ড ব্ল্যাক, যা পরবর্তীতে বাংলাদেশি অসংখ্য রক মিউজিক প্রেমীদের মনে জায়গা করে নেয়। 2000 সালে এই ব্যান্ডে কিবোর্ডিস্ট হিসেবে যোগ দেন আরেকজন মেম্বার তাহসান খান। এরপর রিলিজ হয় ব্ল্যাকের প্রথম স্টুডিও ট্র্যাক ব্লুজ অ্যান্ড রোদ। এরপর 2002 সালে প্রকাশিত হয় ব্ল্যাকের প্রথম অ্যালবাম আমার পৃথিবী। এর পরের বছর প্রকাশ পায় ব্ল্যাকের আরেক জনপ্রিয় অ্যালবাম উৎসবের পর। একে একে আসে আবার, ব্ল্যাক এবং উনমানুষ। 2004 সালে তাহসান খান ব্ল্যাকের লাইন আপ থেকে বেরিয়ে আসেন এবং 2011 সালে আগস্টের 21 তারিখ ব্ল্যাকের চতুর্থ অ্যালবাম প্রকাশের পর একটি অনির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাক থেকে বিরতি নেন ভোকালিস্ট জন কবির। এরপর কেটে গেছে অনেক বছর। অসংখ্য রক মিউজিক প্রেমীদের একটাই চাওয়া ছিল কবে আবার তারা এই ব্যান্ডের সকল মেম্বারদের একসাথে স্টেজে পারফর্ম করতে দেখবেন। অবশেষে স্বপ্ন বাস্তবায়িত হতে লেগে গেল প্রায় 20 বছর। সম্প্রতি রক অ্যান্ড রিদম 4.0 রিজারেকশন অব ব্ল্যাক এই শিরোনামে অ্যাডভেঞ্চার কমিউনিকেশনস আয়োজন করে এক বিশেষ কনসার্টের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, ভেরি এক্সাইটেড, অনেক নস্টালজিক। আমার টিনেজহুডের আমি মানে যখন আমি শুনছি যে ব্ল্যাকের অরিজিনাল লাইন আপ আবার এই শোয়ের জন্য আর রিউনাইটিং, আমি প্রথমে অত বিশ্বাস করি না। আমি বলছি দুই একজন হয়তো আবার ফুল ফ্লেজেড চারজনই যে আবার রিটার্ন করতেছে। ইটস ভেরি এক্সাইটিং। 20 বছর পরে আমরা আবারও ব্ল্যাককে একসাথে দেখছি। সো ব্ল্যাকের সাথে স্টেজ শেয়ার করছেন এবং আপনার অনুভূতি কি? অনুভূতি খুবই অসাধারণ, বিকজ আমি হয়তো এরকম বয়স রেঞ্জে পড়ি যেখানে আমি আগেও ব্ল্যাকের দেখেছি অরিজিনাল লাইন আপটা, মাঝখানে তো তারপর লাইন আপ চেঞ্জ হয়েছে। সো এত বছর পর আবার তাদের কাছে একসাথে স্টেজে দেবো, এটা বিশাল অনুভূতি একটা। কারণ অ্যাজ আ ফ্যান আমি আসলে সত্যি কথা কোনো সময় চিন্তা করিনি যে তারা হয়তো একত্র হবে, বা হলেও হয়তো চিন্তা করেছি আরও অনেক বছর পর, বাট এত কুইকলি যে হবে। সো আই থিঙ্ক উই আর লাকি, অ্যান্ড এখনকার জেনারেশন যারা দেখতে পারবে দে আর ভেরি লাকি। সো এখানে অবশ্যই আমাদের সবার একটা নস্টালজিক জড়িয়ে আছে এবং আমরা ছোটোবেলা থেকেই 5 জনকে একসাথে দেখেছি, আবারও 20 বছর পরে এই 5 জনকে একসাথে দেখছি। সো কেমন লাগছে? এটা আসলে গ্রেটেস্ট ফিলিং। আই রিমেম্বার জাহান ভাই গিটারিস্টকে বলেছিলাম যে আপনারা কোনোদিন রিউনিয়ন করলে যত টাকায় টিকিট আমি আসতেছি। সো ইটস অ্যান অনার ফর মি যে আমি হোস্ট করতে পারছি, বিকজ দ্য ফার্স্ট বাংলাদেশি ব্যান্ড আই ফেল ইন লাভ উইথ ওয়াজ ব্ল্যাক। কারণ আমার বড় ভাই যখন স্কুলে যেত ব্ল্যাকের অ্যালবাম শুনে শুনে আমরা যেতাম। সো ইটস অ্যান অনার ফর মি টু বি হিয়ার, অ্যান্ড ব্ল্যাককে দেখার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। সুপার। আমরা পেয়ে গেছি এরশাদ ভাইকে, 20 বছর পরে আবার ব্ল্যাককে দেখতে এসেছে এরশাদ ভাই। কেমন লাগছে ভাই? অ্যামেজিং অ্যামেজিং। আমার একদম ছোটোবেলার বন্ধু, ওদের ব্যান্ড একসাথে বেড়ে ওঠা, একসাথে মিউজিক করা, এবং স্পেশালি টনি আমার বন্ধু, ড্রামার ব্ল্যাকের। তো সব মিলিয়ে আর কি একদম অ্যামেজিং একটা মুহূর্ত কাটছে। মানুষ যে এত বছর পর আমাকে এখনো মনে রাখবে এত সুন্দর, আমার এটা বিশ্বাস করতে পারতেছি না এখনো। পূর্ণতার পরে অনি ভাইকে আবার দেখছি বাংলাদেশে, এটা নিঃসন্দেহে আমাদের কাছে অনেক বড় কিছু। সেই সাথে বছর 20 পরে, 10 বছর পরে অনি ভাই, 20 বছর পরে আবারও ব্ল্যাক। তো অবভিয়াসলি সেটা আমাদের জন্য নস্টালজিক একটা ব্যাপার। সো সেখানে ব্ল্যাকের সাথে স্টেজ শেয়ার এবং 20 বছর পরে আবার ব্ল্যাককে একসাথে, প্লিজ আমাদের সাথে শেয়ার। এটা অনেক ইন্সপায়ারিং একটা মোমেন্ট আমি সব মিউজিশিয়ানদের জন্য, কারণ এতদিন পর এত বড় একটা ইভেন্ট হচ্ছে। যারা মিউজিক করে এটা তাদের জন্য একটা খুব বড় একটা ইন্সপায়ারিং ডে, কারণ আজকে তো অনেক পুরান মানুষরাও আসবে, পুরান মিউজিশিয়ানরাও আসবে, যারা মিউজিক ছেড়েও দিছে তারাও আসবে আজকে শো দেখতে। কারণ এটা একটা অনেক লম্বা জেনারেশনের মধ্যে পড়ে, অ্যাটলিস্ট 4টা জেনারেশন হবে আজকে শোতে আসবে, শো দেখতে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইন্সপায়ারিং, এরকম শো আরও হওয়া দরকার। এই কনসার্টের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল ওয়ারফেজের গিটারিস্ট অনি হাসান, যিনি 10 বছর পরে বাংলাদেশে আবার শো করেন এবং তার সাথে পারফর্ম করেন ওয়ারফেজের প্রাক্তন ভোকালিস্ট মিজান। অনি হাসানের সাথে আরও পারফর্ম করেন
জামশেদ, পাওয়ার সার্চ। এছাড়াও লাইন আপে ছিলেন ক্রিপ্টিক ফেইট, পপাই এবং ওল্ড স্কুল। 90 দশকের নস্টালজিয়া এবং পুরনো দিনের স্মৃতির আরেক মিলন মেলা হয়েছিল এই কনসার্টে।